হরে কৃষ্ণা। আজ আপনাদের সাথে শেয়ার করব মায়াপুরের একটি ফেমাস রেসিপি ময়দার সবজি। এটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও 3 গুণ বেশি সুন্দর। অতুলনীয় টেস্ট, একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। আর এই রান্নাটির মেন উপকরণ হলো ময়দা। এটা রান্না করাও খুবই ইজি। ভাতের থালায় এই সবজিটি থাকলে তো আর কোনো কিছুই লাগবে না। তো চলুন শুরু করা যাক। এই যে আমি এখানে 1 কেজি ময়দা নিয়েছি, আর ময়দাটাকে প্রথমে আমি চেলে নেব। তারপর ময়দাটাকে শুধু জল দিয়ে মেখে 2 ঘন্টা রেখে দেবো। তারপর 2 ঘন্টা পর ময়দাটাকে এইভাবে 7 থেকে 8 বার জল দিয়ে ধুয়ে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা সাদা জল বেরোচ্ছে। ময়দাটাকে আমি ততক্ষণ ধোবো যতক্ষণ না এখান থেকে একটা ফ্রেশ সাদা জল বেরোচ্ছে। তো ময়দাটাকে ধোয়ার পর এখন এই যে এইটা বেরিয়েছে, দেখতে দেখুন রাবারের মতো, একদম মনে হচ্ছে ছানা। এবার এইটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এই যে এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটাকে তেলের মধ্যে ভাজবো। এখন কড়াইতে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হলেই এবার তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো। খুব বেশি ভাজতে হবে না, হালকা একটু লাল করে ভেজে নিলেই হবে। তো ভাজার পর এখন এরকম দেখতে হয়েছে। এইভাবে সবগুলোই আমি ভেজে নেব। আর আমাদের বাড়িতে এই রান্নাটা হলে সবসময় বৃন্দার বাবাই করে। ও এই রান্নাটা ভীষণ ভালো করে। আর আমাদের বাড়িতে এই রান্নাটা হলে আর মোটামুটি কোনো সবজি রান্না হয় না। তো এখন মিক্সিতে মশলাগুলো পেস্ট করে নিচ্ছি। খুবই সাধারণ মশলা দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সব মশলাগুলোকে একসাথে জল দিয়ে মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে আর দিলাম এখানে গরম মশলার গুঁড়ো। তারপর বেটে রাখা মশলাগুলো এখানে তেলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিলাম টমেটো পেস্ট। তারপর দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য। টমেটোটা দিয়ে কিছুক্ষণ মশলাটাকে একটু কষিয়ে নেব। এরপর এই মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আমরা আলু দিয়েছি, আপনারা আলু না দিয়েও করতে পারেন। এই যে এখন আলুগুলো দিয়ে দেবো। তারপর আলুটাকে মশলার সাথে একটু মাখিয়ে নিয়ে এখানে খুব সামান্য একটু টমেটো কেচাপ দেবো। যেহেতু টমেটো পেস্ট দিয়েছি তাই এটা খুব সামান্য পরিমাণে দিলাম। এবার দেবো স্বাদ মতো নুন আর খুব সামান্য একটু চিনি টেস্টের জন্য। এবার এখানে ভেজে রাখা ময়দার চাপগুলো দিয়ে দিলাম। তারপর এই সবগুলো একটু মশলার সাথে মাখিয়ে নেব। বাড়িতে গেস্ট এলে আপনারা অবশ্যই রান্নাটি একবার করে দেবেন। বিশ্বাস করুন, অতুলনীয় টেস্ট। এটা বানিয়ে না খেলে আপনারা বুঝতেই পারবেন না যে এর স্বাদ কতটা। হ্যাঁ, তারপর রান্না করতে করতে এই যে আমাদের বৃন্দা মহারানী উঠে পড়েছে, ঘুম থেকে উঠেইছে, এখন রান্নাঘরে চলে এসেছে। আর রান্নাঘরে এসে তার একটাই বায়না, সে প্লাস্টিকের গ্লাসে করে কর্নফ্লেক্স খাবে। তো যাক, এখন রান্নাটা হয়ে গেছে। এবার জল ঢেলে দিলাম। আপনারা যেমন এটাকে খেতে পছন্দ করেন ঠিক সেইভাবেই সেই পরিমাণ জল দেবেন। বাস এইভাবে জল দিয়ে একটু ফুটিয়ে নিলেই আমাদের ময়দার সবজি কমপ্লিট।